আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজর, কসম ফজরের, কসম সকালবেলার, ওয়ালায়ালিন আশর, এবং কসম 10 রাতের কসম। তাহলে এখানে আল্লাহ পাক যে 10 রাতের কসম করেছেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাত কোন 10 রাত? তাফসীর কারকরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে বলেছেন যে এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ বলি। তাহলে বুঝুন, সূরা ফজরে আল্লাহ পাক এই 10 রাতের কসম করেছেন। এটি 1 নম্বর ফজিলত। 2 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে তিনি বলছেন, বিশ্বনবী বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের গুরুত্ব এত বেশি, এই 10 দিনে নেক আমল করা, নেক আমলের ফজিলত আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ তাআলা কোনো বান্দা যদি এই 10 দিনে নেক আমল করে, তাহলে অন্য মাসে অন্য সময় যদি নেক আমল করে তাহলে এই 10 দিনের সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিশ্বনবী বলছেন যে এই 10 দিনে এত বেশি পছন্দনীয় আমল আল্লাহর কাছে, মানে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ যে অন্য কোনো সময়ে নেক আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় এই 10 দিনের তুলনায়। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি জিহাদও এই 10 দিনের নেক আমলের তুলনায় উত্তম নয় নাকি? বিশ্বনবী বললেন, না, জিহাদও নয়, জিহাদের চাইতেও এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তবে তার জন্য ভিন্ন। যে ব্যক্তি তার সম্পদ, তার জান, তার মাল নিয়ে জিহাদের রাস্তায় বের হয়ে গেছে, এরপরে শহীদ হয়েছে, সে আর ফিরে আসেনি, তার কথা ভিন্ন। তবে জিহাদ করেও যেই সওয়াব পাওয়া যায়, এই সওয়াবের চাইতেও বেশি সওয়াব রয়েছে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে নেক আমলে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে নেক আমলে যে ফজিলত, যে সওয়াব, জিহাদের চাইতেও বেশি সওয়াব রয়েছে এর মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বেশি ফজিলতপূর্ণ এই 10 দিন। তাহলে হাদিস থেকে এর গুরুত্ব আমরা জানতে পারছি। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 10টি দিন যেই দিন, সেটি হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আশা করি আমরা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের যে গুরুত্ব, আল্লাহর কাছে এত বেশি গুরুত্ব এই 10 দিনের, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন এই 10 দিনে তাহলে আমাদের করণীয় কি? এ সম্পর্কে আমরা 10টি করণীয়, 10টি আমল সম্পর্কে জানব যে এই ফজিলতপূর্ণ 10 দিনে 10টি আমল কি রয়েছে যেগুলো করলে আমরা অনেক বেশি সওয়াবের অংশীদার হব। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের 10টি ফজিলতপূর্ণ আমলের মধ্যে প্রথম নম্বর ফজিলতপূর্ণ আমল যেটি, সেটি হচ্ছে আমাদের এই 10 দিনে বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? বেশি বেশি জিকির। আমরা পূর্বের হাদিস থেকে শুনলাম যে এই 10 দিনে আল্লাহর কাছে নেক আমলের গুরুত্ব জিহাদের চাইতেও বেশি। এজন্য এই 10 দিনে বিশেষ করে আমাদের কি করতে হবে? তাসবিহ, জিকির, মাসনুন দোয়া যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটি 1 নাম্বার। 2 নম্বরে আমাদেরকে এই 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত, আমরা তো ফরজ ইবাদত করি কি না? ফরজ ইবাদত আমরা করি অনেকে, আবার অনেকে করিও না। তো যারা আমরা ফরজ ইবাদতগুলো করছি, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করছি, সুন্নাতগুলো আদায় করছি, এই 10 দিনে আমাদেরকে নফল আরেকটু বাড়িয়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন, সুন্নাত তো পড়ছেন, পাশাপাশি অতিরিক্ত 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ পড়েন এই 10 দিনে। তার কারণ এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে কি জিহাদের চাইতেও বেশি পছন্দনীয়। এজন্য এই 10 দিনে 2 নম্বরে যে আমল, সেটি হচ্ছে বেশি বেশি নফল ইবাদত আমাদের করতে হবে। 3 নম্বরে এই 10 দিনে যে আরেকটি আমল রয়েছে, সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে।
নফল সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে মানে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রাসূলুল্লাহ সিয়াম রেখেছেন। সুবহানাল্লাহ বলি, টানা 9 দিন। আমরা রমজান মাস দেখেছি, রমজান মাস 30 দিন সিয়াম রাখতে হয়। এরপরে রমজান মাসের আগে শাবান মাস, এই মাসে রাসূলুল্লাহ অতিরিক্ত সিয়াম রাখতেন, অনেক বেশি সিয়াম রাখতেন। আর এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ একেবারে টানা 9 দিন রাসূলুল্লাহ সিয়াম রেখেছেন, এই ব্যাপারে হাদিস এসেছে। তাহলে যদি আমরা পারি, সম্ভব হয়, তাহলে একটানা 9 দিন সিয়াম রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে যারা একটানা 9 দিন সিয়াম রাখতে পারবেন না, অন্তত পক্ষে এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আরো একটি সিয়াম রয়েছে। সেটি কোন সিয়াম বলেন তো? আরাফাত দিনের সিয়াম। আরাফাত দিনের সিয়াম, হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে 9 জিলহজ 9 তারিখে হাজিরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করছে, সেই দিনের সিয়াম রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ফজিলতপূর্ণ। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি আরাফাত দিনের সিয়াম রাখলো, তাহলে আমি ধারণা রাখি যে আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফাত দিনের সিয়াম রাখার গুরুত্ব কত বেশি দেখেন। শুধুমাত্র একটি দিন, আরাফাতের দিন, হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে, সেই দিন বিশ্বনবী বলছেন যারা হজ করতে যাবে না তারা যদি এই দিন সিয়াম রাখে, তাহলে আমি ধারণা করি আল্লাহ পাক তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, কয় বছর হলো? 2 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে কত বেশি ফজিলতপূর্ণ। প্রথমত আমরা 1 থেকে 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব। যদি না পারি, এই আরাফাতের দিনের রোজা আমরা কেউ ছাড়ব না, এত বেশি ফজিলতপূর্ণ। তবে এই আরাফাত দিনটা কবে, এটা নিয়ে একটু মতভেদ রয়েছে। মানে আরাফাতের সিয়ামটা কবে রাখতে হবে, এটা নিয়ে স্কলারদের মাঝে একটু মতভেদ রয়েছে। একদল স্কলার বলছেন যে আরাফাতের সিয়াম রাখতে হবে যেদিন হাজিরা 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করবে, মানে হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে সেদিনই সবাইকে রোজা রাখতে হবে। তাহলে সৌদি আরবে যদি আরাফাতের দিন 9 তারিখ হয়, আরাফাতের ময়দানে হাজিরা যদি 9 তারিখে অবস্থান করে, তাহলে আমাদের বাংলাদেশে সেই দিন কয় তারিখ হবে? 8 জিলহজ, 8 তারিখ হবে। তাহলে এটি 1 নম্বর মত, যে আরাফাতের রোজা 8 তারিখে, মানে হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করবে সেদিন, মানে বাংলাদেশের 8 তারিখে সিয়াম রাখতে হবে। 7 তারিখে, মানে 8 তারিখের রাতেই রোজা ধরতে হবে। আর আরেকটি মত হচ্ছে যে যেহেতু আরাফাতের দিন হচ্ছে 9 জিলহজ, 9 জিলহজের সাথে আরাফাত সম্পৃক্ত, এজন্য আমরা যেই দেশেই থাকি না কেন, যেই অবস্থানেই থাকি না কেন, আমাদের দেশে যখন 9 তারিখ হবে সেই 9 তারিখেই আমাদের সিয়াম রাখতে হবে। এই দুইটি মতই অত্যন্ত গবেষণালব্ধ এবং দুইটি মতের পক্ষে অনেক যুক্তি রয়েছে। এজন্য এই দুইটি মতের যে কোনো একটি মতকে গ্রহণ করে কেউ যদি 9 তারিখ অথবা 8 তারিখ রোজা রাখে, তাও তার সিয়াম আদায় হয়ে যাবে। তবে আলেমরা সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন যে যেহেতু এটি ফজিলতপূর্ণ, এজন্য 9, 8 এবং 9 এই 2 দিনই সিয়াম রেখে দেওয়া উত্তম। তাহলে আপনি এই সওয়াব থেকে কোনো দিনই বঞ্চিত হবেন না। 8 তারিখও রাখলেন, 9 তারিখও রাখলেন, তাহলে যদি 8 তারিখে সত্যি হয়ে যায় তাহলে আপনি পেয়ে গেলেন, 9 তারিখে যদি সঠিক হয়ে যায় তাও আপনি আরাফাতের দিন পেয়ে গেলেন। এজন্য সর্বোত্তম কি? 2 দিন সিয়াম রাখা, 8 এবং 9 তারিখ। মা বোনরা যারা শুনছেন তারা রাখতে পারেন 1 থেকে 9 তারিখ, অথবা যদি না পারেন তাহলে জিলহজ মাসের 8 তারিখ 9 তারিখ রোজা রেখে দিতে পারেন। এই 2টি সিয়াম আল্লাহ পাক আমাদের এই সিয়ামগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জিলহজ মাসের 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ আমলটি ছিল নফল সিয়াম বেশি বেশি রাখা, সেটি জানলাম। 4 নম্বরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমল আরেকটি রয়েছে সেটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য হজ করা। যারা সামর্থ্যবান রয়েছেন
এই 10 দিনের মধ্যে হজ রয়েছে। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ। আমরা কয়েক জুমা আগে এই হজের আলোচনা করেছি, অতএব আজকে আর বিস্তারিত বলার প্রয়োজন বোধ মনে করছি না। 5 নম্বরে এই 1 থেকে 10 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি আমল, সেটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য কোরবানি আদায় করা। কোরবানি জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12, 13 তারিখ আইয়ামে তাশরিক থাকবে, কিন্তু 12 তারিখ পর্যন্ত কোরবানি আদায় করে ফেলতে হবে এই 3 দিনে। অনেক মানুষ বাজার শহরে একটা বিষয় ভুল করে, যে মানুষ নামাজ পড়তে যায়, নামাজ পড়ে আসেই না, মানুষ গেছে নামাজ পড়তে আর এইদিকে কুরবানি শুরু হয়ে গেছে। মানে গরুর গোশত অনেক সময় লাগবে পরিষ্কার করতে, খাওয়া দাওয়া করতে করতে দিন পার হয়ে যাবে, মানে দিন পার হয়ে যাবে, তাও গরুর গোশত খেতে পাবে না। এজন্য কসাইদেরকে দিয়ে, তাদের পশু কিনে কসাইদেরকে দিয়ে দেয় যে আপনারা গোশত করে আমরা নামাজ পড়তে পড়তে এসে আমাদেরকে দিয়ে দিবেন। তারা যায় নামাজ পড়তে শহরের মানুষ, আর কসাইরা এদিকে কুরবানি করে। এই কুরবানি কোনোদিন কবুল হবে না। আলেমরা বলছেন এই কুরবানি বাতিল হয়ে যাবে, এই কুরবানি কবুল হবে না। তার কারণ এই কুরবানির উদ্দেশ্যই হচ্ছে গোশত খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বহিষ্কার করে দিল এই কুরবানি। রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে কুরবানির সময় হচ্ছে ঈদুল আজহার সালাত আদায় করে রাসূলুল্লাহ কুরবানি দিয়েছেন। আপনি সালাতই আদায় করলেন না, আপনার কুরবানি আরেকজন কসাই দিয়ে দিল, আপনি গোশত খাচ্ছেন, আপনার কিসের কুরবানি হলো? এজন্য ঈদের সালাতের আগে কোনো কসাইকে দিয়ে বা কাউকে দিয়ে কুরবানি করানো যাবে না। নিজের কুরবানি ঈদের সালাত আদায় করে আপনি কুরবানি জবাহ না করেন, উপস্থিত থাকেন, আপনি চোখে দেখে আপনার কুরবানি সালাতের পর, ঈদুল আজহার সালাতের পর, এটা হচ্ছে টাইম, এরপরে আপনি কুরবানি আদায় করবেন। প্রিয় হাজিরিন, অবশ্যই আমরা এই বিষয়টি লক্ষ্য রাখব। তাহলে আমরা জানলাম 5 নম্বরে গুরুত্বপূর্ণ আমল, আমাদেরকে এই 10 তারিখ, 11 এবং 12 তারিখের মধ্যে কুরবানিটা আদায় করতে হবে। এরপরে 6 নম্বরে এই দশকের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সেটি হচ্ছে যারা কুরবানির নিয়ত করেছেন তাদের জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল নখ না কাটা। এ ব্যাপারে হাদিস এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় সহিহ মুসলিম শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তোমরা কোরবানির নিয়ত করেছো তারা যেন ঈদের চাঁদ মানে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর যেন নখ চুল না কাটে। এটি একটি সুন্নাত আমল। অনেক স্কলার এটিকে ওয়াজিবও বলেছেন। যাদের কোরবানির নিয়ত করে ফেলেছেন তাদেরকে এই কাজটি করা লাগবে, এটি ওয়াজিব অনেকে বলেছেন, এবং সুন্নাতে মুআক্কাদা। তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদেরকে এটি কি করতে হবে? করে ফেলতে হবে। যদি নখ চুল অবাঞ্ছিত শরীরের রোম এগুলো কাটার প্রয়োজন হয় তাহলে চাঁদ ওঠার আগেই আমাদের এটা করে ফেলতে হবে। চাঁদ ওঠার পর আর করা যাবে না কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। এটি করলে একটি সুন্নাহ, একটি ওয়াজিব আদায় হবে। তো যাদের কুরবানি আছে তারা তো অবশ্যই এটি করবেন। পাশাপাশি যাদের কুরবানি নাই, মানে যারা কুরবানি দিচ্ছেন না এবং যারা কুরবানির সামর্থ্য রাখে না, তারাও চাইলে এই সুন্নাতটি আদায় করতে পারেন। অতএব সকলের জন্য নেক আমল পাওয়ার সুযোগ রয়েছে এই আমলের মাধ্যম দিয়ে। অতএব আমরা এই সুন্নাতটির বিষয় খেয়াল রাখব যে অবশ্যই চাঁদ ওঠার আগেই আমরা আমাদের চুল নখ শরীরের অবাঞ্ছিত রোগ এগুলো কেটে ফেলব। এরপরে চাঁদ ওঠার পরে আর কোনো কিছু করব না ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বরে যে আমল আরও একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা। এ ব্যাপারে হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন জিলহজ মাসের চাঁদ উঠত, চাঁদ ওঠার পর থেকে তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতে থাকতেন। কারণ এই 10 দিনকে আল্লাহ তাআলা আমলের জন্য, নেক আমলের জন্য এত বেশি পছন্দ করেছেন, অন্য কোনো দিনে এত বেশি পছন্দ করেননি। এজন্য সাহাবীরা এই 10 দিনকে তাকবীরে মণ্ডিত করে রাখতেন, তাসবিহ তাকবীর দ্বারা একেবারে পরিপূর্ণ করে রাখতেন। সাহাবীরা বাজারে গিয়ে তাকবীর পড়তেন। একটা তাকবীর তো নির্দিষ্ট তাকবীর আছেই, যেটি 9 তারিখ থেকে শুরু হয়ে 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত, 9 জিলহজ আসর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তো নির্ধারিত প্রতি ফরজ সালাতের পর পুরুষরা উচ্চ কণ্ঠে, নারীরা আস্তে কণ্ঠে পাঠ করতে হবে। পাশাপাশি চাঁদ ওঠার পর থেকে যে কোনো সময় সালাতের পরে, সালাতের আগে হাঁটছেন, যাচ্ছেন, বসছেন, সর্ব অবস্থায় আপনি তাকবীর পাঠ করতে পারেন। 8 নম্বরে গুরুত্বপূর্ণ আরো একটি আমল, সেটি হচ্ছে তাওবা, ইস্তিগফার করা। আল্লাহর কাছে এই 10 দিনে বেশি বেশি ইস্তিগফার, তাওবা পাঠ করা। তার কারণ হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় এই 10 দিন, পছন্দনীয় আমলের জন্য পছন্দনীয় 10 দিন। এজন্য এই সময় যদি কেউ নেক আমলের পাশাপাশি আল্লাহর দরবারে তাওবা করে, ইস্তিগফার করে, এটিও গ্রহণযোগ্য হয়ে যেতে পারে। এজন্য বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার আমাদের করতে হবে এই 10 দিনে। এরপরে 9 নম্বরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল, সেটি হচ্ছে বেশি বেশি দান করা। দান এত বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। বান্দা যদি কোনো অপরাধ করে আল্লাহর সাথে, কার সাথে? আল্লাহর সাথে অপরাধ করেছে, আল্লাহর কোনো হক আদায় করেনি, কোনো গুনাহ করে ফেলেছে, সাথে সাথে যদি বান্দা দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের রাগ কমে যায়, রাগ দমন হয়ে যায় যে আমলটির মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে দান করা। সুবহানাল্লাহ বলি। এজন্য এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আমলের জন্য আল্লাহ বলছেন জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিন। এজন্য এত বেশি ফজিলতপূর্ণ সময়ে এসে দান করা ছেড়ে দেওয়া যাবে না। এই 10 দিনে বেশি বেশি দান করতে হবে। 10 নম্বরে সর্বশেষ যেটি, সেটি হচ্ছে ঈদের দিনে 10 জিলহজ যখন আমরা ঈদ আদায় করব, তখন এই ঈদের দিনের যে সুন্নাত কাজগুলো রয়েছে, এই সুন্নাত কাজগুলো আমরা আদায় করব। ঈদের দিনের সুন্নাত সম্পর্কে আমরা আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। তাহলে আজকের জুমা থেকে আমরা যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যে 10টি গুরুত্বপূর্ণ আমল ছিল, আমরা এই গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই 10টি আমল, 10টি নেক কাজ করে আমাদেরকে আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রকৃত উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।